আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওবারাকাতু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের 4 নম্বর দিন এই সেমিস্টারের। আমরা শেষ যে হোমওয়ার্কটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেই হোমওয়ার্ক আমরা পেয়েছি মাত্র অল্প কয়েকজনের কাছ থেকে। তো আশা করি আপনারা হোমওয়ার্কটা দিয়ে দিবেন এবং আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো যদি কঠিন মনে হয় আপনাদের কাছে তাহলে অবশ্যই বলবেন। তাহলে আমরা সেটাকে আরো ভালোভাবে বলার চেষ্টা করব সহজভাবে। তবে যারা কয়েকজন আছেন তারা সবসময়ই আহ মানে হোমওয়ার্ক সময় মতো দেন এবং তাদের পারফরমেন্স খুবই ভালো। এখন ব্যাপারটা যদি এমন হয় যে তারা বুঝতেছে শুধু বা তারাই ভালো করছে অন্যেরা পারছে না, এরকম না আমি মনে করি। তো সময় দিলে এটা সুন্দর হবে এবং বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যারা নিয়মিত হোমওয়ার্ক দেন এবং তাদের ইয়েগুলো খুবই ভালো, তারাও আছেন প্রায় 10 জন 15 জনের মতো, যে তাদের 100-এ 100 সব কিছুতে থাকে। ভালো, এটা খুবই। তো এটা তার মানে হচ্ছে যে সম্ভব, মানে এটা 15 জন যদি করতে পারে তাহলে এটা আর 45 জনও করতে পারবেন আমি মনে করি। তো এটা আমি বুঝি যে আপনাদের অনেক ব্যস্ততা থাকে এবং এবং এইটা করতে গেলে একটা বেশ সময়েরও প্রয়োজন হয়। তো আশা করি আপনারা সব কিছুকে ম্যানেজ করে এটাতেও সময় দিবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমরাও দোয়া করছি আল্লাহ আপনাদের কাজটাকে সহজ করে দিক। তো আমরা সামনের দিকে যাই। আহ, আপনারা যদি ভালো করেন তো সেটা নিঃসন্দেহে আমারও একটা বড় অর্জন এবং আমি চাই যে আপনারা সবাই খুব ভালো করেন। ভালো শুধুমাত্র যে আপনার পেশাগত দায়িত্ব বা অ্যাসাইনমেন্ট হিসেবে না, হচ্ছে এই জিনিসটা আপনারা ব্যক্তিগত পর্যায় থেকে নেন এবং এই কাজ এই কাজটাকে ছড়ায় দেওয়ার জন্য আপনারা কাজ করেন। এটাও তাই, এটা এমন একটা সাবজেক্ট যে এটার সাথে সব কিছুকে আপনি যুক্ত করতে পারবেন। তো আশা করব আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। আমরা চলে যাই। আমরা শেষ ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিছু হোমওয়ার্ক আপনার শিট দিব শব্দ অর্থের। তো একটা আপনাদেরকে মানে যারা যারা ইয়েস লিখেছেন তাদেরকে দেওয়া হয়েছে এই কারণে যে আমি দেওয়ার আগে চিন্তা করলাম যে আপনাদের সবার কাছ থেকে একটা ওয়াদা নিয়ে নেই যে নিঃসন্দেহে আপনি এই কাজটা যেন অবশ্যই করেন। তো এই জন্য আমি গ্রুপে সরাসরি না দিয়ে, গণহারে না দিয়ে সবাইকে আলাদা আলাদা দিয়েছি। এজন্য যে যিনি ইয়েস লিখেছেন তার মানে তিনি কথা দিলেন, ওয়াদা দিলেন, এখন তিনি কাজটা করবেন। তো এই শীটটা হচ্ছে এমন একটা শীট, এটা যদি আপনি গড়িমসি করেও করেন আপনি কিছু শিখতে পারবেন অবশ্যই। আর আপনি যদি এটা খুব অ্যাক্টিভলিও করেন সেটা তো তাহলে আরো ভালো। তো ওইখানে অনেকগুলো আরবি শব্দ আছে যেই শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি বা সামনে ব্যবহার করব, এবং একটু ভাগ করে করে দেওয়া আছে, সেই সাথে লেখার অপশনটাও আছে। তো যারা এটাকে প্র্যাকটিস করবে তাদের মোটামুটি একটা খুব ভালো দখল হবে
প্রাথমিক আরবিতে ভর্তি হওয়ার জন্য। তো এটা আপনাদেরকে প্রথমেই দেওয়া উচিত ছিল, তারপরে আবার অন্য একটা চিন্তা করে দেইনি। তো এখন দিলাম। এখন আশা করি এখানে যে শব্দগুলো আছে তার অনেকগুলোই আপনারা জানেন। আর যেগুলো জানেন না সেগুলো আপনারা শিখে নিতে পারবেন, এবং লিখে লিখে হাতের লেখাটাও প্র্যাকটিস হবে। এবং এই বইটা আপনারা আপনাদের কাছে রেখে দিবেন। আপনাদের ভবিষ্যৎ যারা বংশধর থাকবে তারা যেন এটাকে দেখে তারাও উৎসাহ বোধ করে, তারাও যেন বলতে পারে যে না, আমাদের পূর্বপুরুষরা এইভাবে শিখেছে। তো এইটা। এবং যখন আমি এরকম কোনো মানুষ পাই যিনি মাদ্রাসায় পড়েননি কিন্তু আরবি বোঝার চেষ্টা করছেন, পারছেন, এটা নিয়ে ব্যস্ত আছেন, এটা আমাকে খুবই আনন্দ দেয়। আর তখন যখন সেই জিনিসটা আমার হাত ধরে হয়, আমাদের হাত ধরে হয়, তখন সেটা আমাদের আরো আনন্দদায়ক বিষয় হয় আমাদের কাছে। তো প্রতিটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু কিছু উপাদান প্রয়োজন, যে এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। সেগুলোর মধ্যে ধরি আমরা যে থাকা খাওয়া এগুলো, এগুলোর পাশাপাশিও আরো অনেক কিছু থাকে, প্রয়োজন হয়। না হলে জীবন অর্থহীন হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে যে আত্মতৃপ্তি। আমার যে দায়বদ্ধতা আছে মানুষের প্রতি, সেই দায়বদ্ধতার জন্য কিছুটা কাজ করা, এবং সেটা যদি যখন কিছুটা সফল হয়, সেটা অনেক বড় একটা আনন্দ। মানে প্রত্যেকটা মানুষের জীবনেরই আপনার পাওয়া না পাওয়া আছে, যে আমার জীবনে এইটা হলো না, এরকম হলে হয়তো আমার হতো। আবার কিছু জিনিস আছে যে যেটা খুবই আনন্দদায়ক। তো যখন আপনারা ভালো আরবি পারবেন বা পারেন, বোঝেন, তখন সেটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক, ভালো লাগার, এবং সব দিক থেকেই ভালো লাগার। এবং আপনারা যদি ভালো পারফরমেন্স করেন, তাহলে কর্তৃপক্ষ আমাকে ভালোভাবে মূল্যায়ন করবে। তাহলে আমি আরো কাজ করতে পারবো। সব মিলিয়ে সবকিছু নির্ভর করে। তো আপনাদের সংখ্যায় কমে যাওয়াটাতে আমি একটু ভীত। তো আল্লাহ এটাকে সহজ করে দিক। আমরা চলে আসি আমাদের ক্লাসে। আমরা শেষ যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে গয়রে আকল বহুবচন। হুম? গয়রে আকল বহুবচন মহিলাবাচক এক বচন হিসেবে ট্রিট করা হবে তাকে। তো আমরা এর আগের দিন আপনাদের যে হোমওয়ার্ক দিয়েছি, সেই হোমওয়ার্কের নিচের একটা অংশ আছে এক বচন, দ্বিবচন এবং বহুবচন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের। তো ওই দ্বিবচনটাকে আমরা সাধারণত সবসময় স্কিপ করেছি, কিন্তু এবার দিয়ে দিলাম আপনাদের সেলফ স্টাডির জন্য। এক বচন এবং বহু বচনটা তো আমরা মুখস্থ করিয়েছি ক্লাসে, দ্বিবচনটাও আপনাদের চোখের সামনে থাকলো। ভবিষ্যতে যখন আসবে তখন যেন একটু পরিচিত মনে হয়, যে না, এটা তো পড়েছিলাম। এবং এগুলো আপনারা সংরক্ষণ করবেন, আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রোনাউন দিয়ে কয়েকটি আহ হচ্ছে যে এটাকে কি বলে, ফ্রেজ তৈরি করার জন্য দিয়েছি, আর এক বচন থেকে বহু বচন। তো একটা বহুবচন আমরা ক্লাসে পড়াইনি, কিন্তু ওইটা ওইখানে ছিল। সেই বহুবচনটা আমি একটু নিয়ে আসি। আচ্ছা, একটা বহুবচন ছিল, সরি, একটা এক বচন ছিল হচ্ছে হাজ, হাজুন। হাজুন মানে হচ্ছে হাজি, যিনি হজ করেছেন, তাকে হাজুন বলা হয়। দেখবেন যে আপনারা যদি উমরা বা হজে যান, বলে ইয়া হাজ্জি, হ্যাঁ, তরিক তরিক। তো এই সেই হাজুন। হাজুন মানে হজকারী। এটার বহুবচন হচ্ছে হুজ্জাজুন। এটা হচ্ছে তুজ্জারুন প্যাটার্নে। যেমন আমরা তাজিরুনকে যদি করি, তাজিরুন মানে ব্যবসায়ী, এটার বহুবচন হচ্ছে তুজ্জারুন। আর হাজজুনের হুজ্জাজুন, মানে প্যাটার্নটা একই, হ্যাঁ, বহুবচনটার। তো অনেকে আবার আপনারা আর কি ইয়ে রাখবেন যে
আল হাজ বলা হয় কেন? এটা একটা প্রশ্ন আছে আপনাদের। তো আলিফ লাম যুক্ত করলে এটা নির্দিষ্ট হয়ে যায়। আল হাজ্জু, আরবিতে যদি বলি, বা আল হাজ, হ্যাঁ, মানে হজকারী আর কি, নির্দিষ্ট করা। অনেক মানুষের নামের শুরুতে আল হাজ থাকে। তো এটা সেরকম একটা যে উনি হজ করে আসছেন এরকম। তো এই ধরনের নাম না রাখাই ভালো, মানে নামের শুরুতে নিজেকে না বলা আলহাজ। অনেকে চান এটা, তো তারা হয়তো বুঝেন না। তো আপনারা এটা অ্যাভয়েড করবেন অবশ্যই নামের সাথে আলহাজ লাগানো। কারণ হজ হচ্ছে একটা ইবাদত। তো এটা 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 ডিগ্রি না। তাহলে যিনি নামাজ পড়েন তিনি আল মুসাল্লি, যিনি জাকাত দেন তিনি ওইভাবে করে যদি লেখেন, যিনি রোজা রাখেন তিনি হচ্ছেন সয়েম, তাহলে আসয়েম যদি নামের শুরুতে থাকে, এভাবে একটা সুন্দর জিনিস না আর কি। তো আলহাজ নামের সাথে না দেয়াই ভালো। একটা সত্যি ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করা ঠিক হবে কিনা তাও করি, সংক্ষেপে করি। সেটা হচ্ছে এখানে একটা আপনার একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের এই লোকাল এরিয়াতে। তো এটা নাচ গানের অনুষ্ঠান। এখন সাধারণত যেটা হয় যে নাচ গান তো হয় আমাদের এখানে। তো এখানে যদি কোনো ইমাম সাহেব যায় তো সেটা তো সুন্দর না। আপনি, যে লোক নিজে নাচ গান করে সেও চাইবে না যে তার ইমাম, তার মসজিদের ইমাম নাচ গানে আসুক। হ্যাঁ। তো এরকম একটা নাচের অনুষ্ঠানে তো এই না একটা উৎসর্গ করা হয়েছে একটা নাচ, তো সেখানে ঘোষণা করা হচ্ছে যে নাচটা হচ্ছে আলহাজ অমুকের জন্য। হ্যাঁ, তো এটা সুন্দর না। এই জন্য আলহাজ আমরা নামের সাথে লাগাবো না। হাজুন বহু বচন হচ্ছে হুজ্জাজুন, হাজিগণ। আচ্ছা, আমরা শব্দগুলো একবার নিয়ে আসি। গয়রে আকলের যে শব্দগুলো আপনাদের সামনে নিয়ে আসা হয়েছিল সেগুলো আমি একবার একটু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। গয়রে আকল হচ্ছে যে যেই শব্দগুলো জড় বস্তু, অর্থাৎ মানুষ এবং জিন বাদে যে শব্দগুলো আছে, সেগুলো উম হচ্ছে গয়রে আকল। নাজমুন বহু বচন হচ্ছে নুজুমুন, তারকা। নাজমুন, নুজুমুন, তারকা। এই শব্দগুলো আমরা আগের ক্লাসেও পড়িয়েছি, আজকে আরেকবার নিয়ে আসি যেন আপনাদের মনে থাকে। নাজমুন, নুজুমুন। আবার আপনারা এগুলো কোথায় পাবেন বইয়ের, সেটাও আজকে ইনশাল্লাহ বলে দিব। আপনারা কি কেউ আছেন যিনি বই সংগ্রহ করেছেন ল্যাঙ্গুয়েজ ল্যাব থেকে? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। জি করেছি স্যার, স্যার। সংগ্রহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে অনেকেই করছেন বোঝা যাচ্ছে। ঠিক জি আছে। স্যার, আসসালামু আলাইকুম। রোল নাম্বার 10 আমিও করেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা পৃষ্ঠা নাম্বার বললে অনেকেই নিতে পারবেন ইনশাল্লাহ, আমরা বলে দেব কোথায় এটা পাবেন। তাহলে নাজমুন, নজুমুন। বাইতুন, এটা এক বচন, বহু বচন হলো বুয়ুতুন। দারসুন, দারসুন মানে পাঠ বা লেসন। দার্স, এরকম বলা হয়। কোরআনের দার্স হবে বা হাদিসের দার্স হবে, এভাবে বলা হয় আমাদের দেশে। তো দারসুনের সাথে আমরা পরিচিত। দার্স মানে হচ্ছে লেসন, বহু বচন হচ্ছে দুরুসুন। কলামুন, এটা একটা কলম, বহু বচন হচ্ছে আকলামুন, কলম সমূহ। বাবুন, বাবুন মানে হচ্ছে দরজা, বহু বচন আবওয়াবুন। গত ক্লাসে আমরা আপনাদেরকে আবওয়াব শব্দের ব্যবহার দেখিয়েছিলাম। আমরা মসজিদে ঢোকার দোয়া বলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক, এই সেই আবওয়াব শব্দ। তারপরে একটা হাদিস আছে, যে হাদিসটাও খুব প্রসিদ্ধ, আমরা শুনি সবাই রমজান মাস আসলে। ইদা দাখালা রমাদান, অর্থাৎ হাদিসটা হচ্ছে যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। নাহরুন, নাহরুন মানে হচ্ছে নদী, বহু বচন হচ্ছে আনহারুন। একটা ভুল আছে বানানটা, আমি একটু ঠিক করে দেই।
আনহারুন, এরকম বানান হবে, হ্যাঁ। নাহরুন থেকে আনহারুন। জাবালুন এক বচন, বহু বচন হচ্ছে জিবালুন। জাবালুন থেকে জিবালুন। কালবুন, কালবুন হচ্ছে কুকুর, সেখান থেকে কিলাবুন। কিলাবুন। কালবুন শব্দটা কুরআনুল কারিমে আছে, সূরা কাহাফের যে ঘটনা আছে সেখানে কালবুনের কথা আছে। এরপর হচ্ছে বাহরুন, হচ্ছে সমুদ্র, সেখান থেকে বিহারুন, বহু বচন, সমুদ্র সমূহ। কিতাবুন, একটি বই, বহু বচন হচ্ছে কুতুবুন। হিমারুন, অর্থ হচ্ছে গাধা, বহু বচন হচ্ছে হুমুরুন। হুমুরুন। সারিরুন হচ্ছে খাট, এটা আমরা একদম শুরুতেই পড়েছিলাম এই সেমিস্টারের। সারিরুন, সেখান থেকে সুরুরুন, বহু বচন হচ্ছে সুরুরুন। আচ্ছা, তারপরে হচ্ছে দাফতারুন। দাফতারুন মানে হচ্ছে ডায়েরি বা নোটবুক। দাফতারুন, বহু বচন হচ্ছে দাফাতিরু। তো দাফতারুন শব্দটা আপনারা অনেকবার ব্যবহার পাবেন আমাদের সামনের ক্লাসগুলোতে। দাফতারুন মনে রাখবেন। মাকতাবুন, মাকতাবুন মানে হচ্ছে টেবিল। তো মাকতাবুনের সাথে আমাদের কয়েকটা মিল আছে, তো এটা আপনারা একটু মনে রাখবেন। একটা শব্দ হচ্ছে মাকতাবুন, এটার মানে হচ্ছে টেবিল, টেবল। আর যখন এটা গোলতা হবে শেষে, এটার মানে হচ্ছে লাইব্রেরি। মাকতাবাতুন। মাকতাবুন, মাকতাবাতুন। মাকতাবুন মানে টেবিলও হয়, মাকতাবুন মানে অফিসও হয়, ডেস্ক। দুইটা শব্দই ব্যবহার হয়। মাকতাবুন, আমি আবারও বলছি, মাকতাবুন মানে টেবিল হয়, মাকতাবুন মানে অফিস হয়। হুম, আচ্ছা। আর মাকতাবাতুন এটা শুধু লাইব্রেরি হয়। মাকতাবাতুন। এখন অনেকে আবার বাচ্চাদের মক্তবের সাথে এটা মিলায় ফেলে, ওইভাবে মিলাবেন না। বাচ্চাদের যে মক্তব যেটা, ওইটা মাদ্রাসা। হ্যাঁ, ওইটা মূলত হচ্ছে মাদ্রাসাতুন। ওটাকে কেন মক্তব বলা হয় এটা আমার জানা নাই। হয়তো এখানে অন্য কোনো ভাষার কোনো বিষয় থাকতে পারে, যেহেতু আমরা এখানে প্রচুর পরিমাণে উর্দু এবং ফার্সির দ্বারা প্রভাবিত, আহ, এবং ইংরেজি দ্বারাও প্রভাবিত। হ্যাঁ, আমরা উর্দু, ফার্সি এবং ইংলিশ, এই তিনটা ভাষা, আরবি, এগুলোর সংমিশ্রণে আমরা হচ্ছে যে খুব মিল আছে আমাদের জীবনের ভাষাতে। তো মাকতাবুন হচ্ছে অফিস, টেবিল। মাকতাবাতুন লাইব্রেরি। ফুন্দুকুন, ফুন্দুক মানে হচ্ছে হোটেল। হ্যাঁ, ফুন্দুক মানে হচ্ছে হোটেল। হোটেলের আপনারা জানেন যে কয়েক রকম ধাপ আছে, আমাদের এখানে মানুষের ওইভাবে ধাপ চিন্তা করে বলে না। ফুন্দুক যেটা, যেখানে আপনাকে থাকা যায়, যেইখানে থাকা যায় সেটা হচ্ছে ফুন্দুক। খাওয়াও যেতে পারে, থাকা খাওয়া দুইটার ব্যবস্থাই আছে ফুন্দুক। আর যেখানে শুধু খাওয়া যায়, থাকা যায় না, সেটা হচ্ছে মাতামুন, রেস্টুরেন্ট। ফুন্দুক মানে হচ্ছে থাকা খাওয়া দুইটারই হোটেল, আর মাতামুন শুধু খাওয়া যায়, থাকা যায় না। যেমন বাংলা ভাষায় একটা শব্দ আছে মোটেল। মোটেল কি আপনারা কেউ কখনো শুনেছেন কিনা বলবেন প্লিজ। হোটেল, মোটেল দুইটাই কিন্তু ব্যবহার হয়। হোটেল হচ্ছে উম, হচ্ছে মোটেল সাধারণত বাইরে ব্যবহার করা হয়। মোটেল, স্যার, বাইরে ব্যবহার করা হয়। জি আচ্ছা। হুজুর, আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন আসসালাম, হুজুর? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে একটু লেট হলো আচ্ছা। জয়েন করতে। তো আমি যতদূর জানি যে হোটেল হচ্ছে যে শুধু থাকা যায় বা খাওয়াও যেতে পারে, আর মোটেল হচ্ছে যে যেটা শুধু খাওয়া থাকা যায়। যায়।
আচ্ছা, পাওয়া থাকা যায়। যায়। আমার আবার একটু আন্ডারস্ট্যান্ডিংটা একটু অন্যরকম। আচ্ছা। হোটেলটা মানে হচ্ছে কেবলমাত্র থাকা যায়, আচ্ছা। আর হোটেল মানে থাকা এবং খাওয়া দুটোই যায়। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আপনারটাই বেশি সঠিক হতে পারে, আমি আন্দাজে বলেছি আর কি। তো হতে পারে এরকম। আরবিতে আমি ক্লিয়ার। ফুন্দুক, আপনারা আরব দেশগুলোতে গেলে হোটেলের সামনে লেখা দেখবেন ফুন্দুক। বন্দুক হোটেল। হ্যাঁ, ফুন্দুক হচ্ছে হোটেল, মাতামুন রেস্টুরেন্ট। আমরা মানে তিন ধরনের শব্দ ব্যবহার করে থাকি। এক নাম্বার হচ্ছে হোটেল। হুম। হোটেল মানে হচ্ছে থাকা খাওয়া বোধ। জি। মটেল মানে হচ্ছে থাকা কেবল, খাওয়া হবে না। আর রেস্টুরেন্ট মানে হচ্ছে কেবল খাওয়া হবে, থাকা হবে না। জি। এরপরে হচ্ছে সা আতুন। সা আতুন হচ্ছে ঘড়ি। সা আতুন বলতে সময়ও বোঝায়, সা আতুন বলতে 1 ঘন্টা, এটাও বোঝায়। তো যখন যেখানে যে প্রসঙ্গ থাকবে সেভাবে ব্যবহার হবে। আমরা আপাতত এটাকে ঘড়ি হিসেবে ধরে নেই। বহুবচন হচ্ছে হচ্ছে সা আতুন, ঘড়ি সমূহ। আচ্ছা, এরপরে হচ্ছে সাইয়ারাতুন এক বচন, বহুবচন হচ্ছে সাইয়ারাতুন, গাড়ি। লুগাতুন, লুগাতুন মানে হচ্ছে ভাষা। লুগাতুন, আল লুগাতুল আরবিয়াতু, আরবি ভাষা। আল লুগাতুল ইনকিলিজিয়াতু, ইংরেজি ভাষা। আল লুগাতু তুর্কিয়াতু, তুর্কি ভাষা। আল লুগাতুল বাঙ্গালিয়াতু, বাংলা ভাষা। এভাবে অর্থাৎ আল লুগাতুল সাথে যেটা যুক্ত করে দেবেন সেটা ওই ভাষা হয়ে যাবে। আল লুগাতুল উর্দিয়াতু, উর্দু ভাষা, ভাষা। আল লুগাতুল ফরান্সিয়াতু, হুম, এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ ভাষা। Okay, আচ্ছা। তো এগুলো হচ্ছে সব যে শব্দগুলো দেখালাম, এছাড়া আরো অনেক শব্দ আছে যেগুলো গয়রে আকল, মানে আকলহীন। তো যখন এই শব্দগুলো বহুবচন হয় তখন সেটাকে আমরা মহিলাবাচক একবচন হিসেবে ট্রিট করব। সেটাকে আমরা মহিলাবাচক একবচন হিসেবে ট্রিট করব। লাস্ট ক্লাসে মেজর নাভিদ ভাই এটাকে সুন্দরভাবে নিয়ে আসছিলেন, বলেছেন। আজকে আপনাদের মধ্যে থেকে আরো দুজন যদি বলেন তাহলে আশা করি যে আর একবার রিপিট হলো, এবং এটা নিয়ে আর কারো কোনো অসুবিধা থাকবে না। তারপরে যখন আমরা হোমওয়ার্ক দিব তখন আপনাদের কাছে আরো আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ, যারা গত ক্লাসে কথা বলেননি এরকম। আসেন একজন প্লিজ, স্ব ইচ্ছায় আসেন। হুজুর, রোল নাম্বার 10। জি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বলেন। আমরা বানাতে চাই এই হয় একজন ডাক্তার। আমি তো ওই যে গত 2-3টা ক্লাস করি নাই, আমার জন্য ওটা ডিফিকাল্ট হয়ে যাবে। দুইটা আচ্ছা, এইখানে যে শব্দটা আছে এটা বলেন। আপনি, সমস্যা নেই, আমরা হেল্প করব আপনাকে। তবিবুন। তবিবুন তবিবুন। মানে, তবিবুন মানে হচ্ছে তবিবুন হচ্ছে ডাক্তার, ঠিক আছে। ডাক্তার, হ্যাঁ। হুম, তবিবুন মানে হচ্ছে ডাক্তার। এখন এটার সাথে, এটা পুরুষবাচক শব্দ। এখন এই হুম। হয় একজন ডাক্তার আমরা যদি করি তাহলে হাজা যুক্ত করে দিলেই হবে। হুম, হাজা তবিবুন, হাজা তবিবুন। অর্থ কি হবে? এই হয় একজন ডক্টর। গুড। এখন তবিবুনের বহুবচন হচ্ছে আতিব্বাউ। আতিব্বাউন। তবিবুন, এনাদের আকল আছে, মানে এনারা আর কি মানুষ। তো আতিব। এনাদের বহুবচন ওনাদের প্যাটার্ন অনুযায়ী হবে। অর্থাৎ আতিব্বাউর আগে এখন আর হাজা বসবে না, কারণ আতিব্বাউ তো বহুবচন। এখন এখানে হুম। হাজ আর বহুবচন বসে যাবে, মানে দিজ আর। তো ডিজার। হাজা আর হাজিহি এই দুইটার বহুবচন হচ্ছে হা উলাই। লাই। হাউ হাউলাই। হা উলাই। হাউলাই আতিব্বাউন। হ্যাঁ, দিজ আর ডক্টরস। হা উলাই আতিব্বাউ। তো হাউলাই আতিব্বাউন। হ্যাঁ, অর্থাৎ এভাবে করে স্বাভাবিক নিয়মে যাদের আকল আছে তাদের পরিবর্তনটা হয়। কিন্তু যেটা গয়রে আকল, অর্থাৎ আকলহীন, তাদের বহুবচনটাকে কিভাবে ট্রিট করা হয় দেখেন। আমরা একটা শব্দ নিয়ে আসলাম, এটা পড়েন। কিতাবুন। কিতাবুন। কিতাবুন অর্থ কিতাব। একটি ও, বই। হ্যাঁ, একটি এখন বই। বলেন এটি একটি বই।
হাজা কিতাবুন। গুড। এখন কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন। কুতুবুন। কিতাবুনের বহুবচন কুতুবুন। এখন কুতুবুন। আমরা বানাতে চাই এইগুলো বই। তো এই কুতুবুন শব্দটাকে আমরা বলছি যে এই শব্দটা মহিলাবাচক একবচন হিসেবে ট্রিট পাবে। হ্যাঁ, অর্থাৎ যেই বাট এটা শব্দ তো গোলতা নাই, এটা তো গোলতা নাই। গোলতা না থাকলেও সে ফাংশনালি মহিলাবাচক একবচন হিসেবে তাকে আমরা সবসময় ট্রিট করব, যেহেতু গয়রে আকল বহুবচন, মানে সে আকলহীন বহুবচন। এই জন্য তাকে আমরা হুম। মহিলাবাচক একবচন হিসেবে ট্রিট করব এটাকে। তাহলে কুতুবুন এখানে যদি মনে করেন এমন থাকতো একটা গাড়ি বা এটা একটা মাদ্রাসা, তাহলে ঠিক যেভাবে করে আমরা ট্রিট করতাম এটাকেও সেভাবে করা হবে। অর্থাৎ কুতুবুন শব্দটা একটা মহিলাবাচক সিঙ্গুলার শব্দ। তাহলে বলেন জি। এখন আমরা কিভাবে বলবো? তিলকা। না, জালিকা। না, এটার ক্ষেত্রে হবে হাজিহি। 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 ও। হাজিহি কুতুবুন। তখন এটার মানেই হচ্ছে যে এগুলো বই। ঠিক আছে, তখন এটার অর্থ হবে এটারই অর্থ হবে যে এগুলো বই। আচ্ছা। মানে এইটা আপনার এই যে ফিমেল এর জন্য আমরা হাজাকে হাজি করে দিলাম। হ্যাঁ, এই শব্দটা ফিমেল হিসেবে তাকে ধরা হবে, এই 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 ধরনের বহুবচনকে। ঠিক বাট আছে। সেই ক্ষেত্রে হাজিহির কোনো প্লুরাল হবে না। না, না হবে না। আচ্ছা, আমরা অনেক একটু কঠিন কঠিন প্রশ্ন, মনে হয়। না না না, কঠিন না। আচ্ছা, মেজর সিরাজ প্লিজ আপনি প্রশ্ন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি তো রহমতুল্লাহ। যে বহুবচন গুলো পড়ছি এগুলোর মধ্যে তো অনেক প্যাটার্নের বহুবচন পাচ্ছি, তো এই প্যাটার্ন গুলা কি আলাদা করা আছে যে এই প্যাটার্ন হলে পরে এরকম, এই প্যাটার্ন গুলো আমি তো উম, যে কটা এ পর্যন্ত আপনি পড়াইলেন এর মধ্যে প্রায় 5-6টা প্যাটার্ন পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, প্যাটার্ন আছে, কিন্তু হচ্ছে কি প্যাটার্ন বুঝতে যে আপনার সময় নষ্ট হবে। কারণ হচ্ছে যে আপনার সবচেয়ে ভালো হয় আপনি শব্দের সাথে শব্দ মুখস্থ করে নেওয়া। তো আমি কি শত শত শব্দ প্লুরাল মুখস্থ করব? হ্যাঁ হ্যাঁ, করতে তো হবে। আপনার ওরকম কোনো অঙ্ক নাই যে এই শব্দটা এই ধরনের প্যাটার্নে আসে, এরকম মানে অঙ্ক আচ্ছা করতে আচ্ছা। গেলে আপনার আরো চাপ বেড়ে যাবে, মানে জিনিসটা আরো বড় হয়ে গেল। আপনার আর কিছু সূত্র আছে, যেমন আপনার গয়রে জমা মুজাক্কার সালিম যেটা, না জমা মুজাক্কার সালিম যেমন মুসলিমুন এটার বহুবচন। ওটা তো আমরা শিখেছি, মুসলিম। ওটা তো হ্যাঁ, তো যেগুলো আরো মোটামুটি আজ শিখে ফেলেছি। সহজ হবে সেটা আমাদের জন্য সেটা শব্দ বলে। যেমন বিশেষ করে 3 শব্দের বা 4 শব্দের গুলো। হ্যাঁ, প্যাটার্ন গুলো আসলে অনেক। হ্যাঁ, আচ্ছা, তো বুঝতে পারছি। প্যাটার্ন মুখস্থ করার থেকে ভালো হয় যে আপনার শব্দ মুখস্থ করে ফেলা। শব্দের অর্থ হ্যাঁ, আর ব্যবহার করতে করতে ইনশাল্লাহ এগুলো এটা ঠিক হয়ে বুঝতে যাবে। পারছি। হ্যাঁ, জি স্যার প্লিজ। সালাম আলাইকুম। হুজুর, আমি জি। সিরাজকে একটু বলি। জি স্যার। এটা আসলে প্যাটার্ন ও যে, মানে আমরা তো সবাই একই জায়গার। মোটামুটি আমিও এটা ট্রাই করেছি প্যাটার্নটা বের করার। জি। তো প্যাটার্ন বের করতে গিয়ে দেখলাম প্যাটার্ন ওটা বের করতে গিয়ে আমার আরো বেশি কষ্ট হইতেছে। হাউএভার, তবে দুই একটা জিনিস, মানে যেমন তালি তলিবুন, হুম। এটাকে আমরা বলতেছি তুল্লাবুন। জি। অলিবুন যেমন, তেমনই হচ্ছে তাজিরুন। হুম। এটা আবার তুজারুন, মানে এই জি। দুই জি একটা স্যার। কিন্তু মিলে যায়, দুই জি। একটা মিলে। আবার আমি দেখলাম কাবিরুন, হুম হুম। কাবি, এই কাবিটাকে উল্টায় যদি আমি কি বা, মানে জি। জবর কে জের হয়ে যাচ্ছে, তারপর আপনার জের জবর হয়ে যাচ্ছে, এরকম আবার দুই একটা। হুম হুম। সগিরুন কবিরুন একই প্যাটার্ন। জি। আবার যে চেষ্টা করলাম, তাহলে তবিলুনটা কি হচ্ছে, হুম। তবিলুনও কিন্তু উল্টা ভাবে তিভালুন হচ্ছে, তিওয়ালুন হচ্ছে। মানে জি। দুই একটা ক্ষেত্রে প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে, বাট বাকি সবগুলোতে প্যাটার্ন পাওয়া যাচ্ছে না। তো ওই পুরোটা রিসার্চ করে আমার কাছে যেটা মনে হলো, মুখস্থ করে ফেলাটা হচ্ছে সোজা, আপনি যেটা বললেন। জি স্যার। আর বুঝছো সিরাজ, আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। স্যার, রাইট স্যার, আন্ডারস্টুড স্যার। সালাম আলাইকুম স্যার। আচ্ছা, আর এগুলো ব্যবহার করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। মানে আপনার আমরা যে সমস্ত শব্দের মধ্যে দিয়ে ঘুরবো সেগুলোর মধ্যে দিয়েই আপনি একসময় ইনশাল্লাহ দেখবেন যে না এখন আপনি পারছেন। হ্যাঁ,
ওকে। আর একটা বাতাসে কেউ আপনার একটা আগুনে কেউ বাতাস দিবেন না, সেটা হচ্ছে যে এটা তো কঠিন লাগছে। দেখা গেল এটা আপনার একজন বললে আর দুজন বলবে হ্যাঁ তাই তো। কঠিন হয়তো আপনার, যেমন যদি এমন হয় যে আপনার একটু গ্যাপ আছে, বা আপনি সময় দিতে পারেনি, তখন একটু কঠিন লাগবে। কিন্তু ইনশাল্লাহ নিয়মিত থাকলে কঠিন লাগবে না আশা করি। তো কঠিন লাগলেও একটু চেপে যাবেন, আমাদের বলবেন, আমি ইনশাল্লাহ ব্যাপারটা দেখবো, আর কি আমরা হেল্প করবো ইনশাল্লাহ আপনাদেরকে। আচ্ছা, পরের অপশনে যাই। আমরা বানাবো ওই হয় একজন ডক্টর। হ্যাঁ, ওই হয় একজন ডক্টর। আর একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। লেফটেন্যান্ট সাইফুল স্যার। হ্যাঁ প্লিজ, আপনি বলেন ওই হয় একজন ডক্টর। এটা স্যার জালিকা তবিবুন। জালিকা তবিবুন। গুড। আচ্ছা, তবিবুনের বহুবচন হলো আতিব্বা উ। তাহলে হ্যাঁ, আমরা এখন তৈরি করব ওনারা হন ডক্টর, দোজ আর ডক্টর। উলাইকা আতিব্বাউ। হ্যাঁ, উলাইকা আতিব্বা উ। এভাবেই সাধারণত নিয়ম, এক বচন থেকে বহু বচনে সবকিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু যখন সেটা মহিলাবাচক, সরি, গয়রে আকল বহুবচন হবে, তখন সেটা মহিলাবাচক এক বচনের দিকে যাবে। অর্থাৎ তার সবকিছু মহিলাবাচক এক বচনের শব্দ দিয়ে তাকে আমরা সব জায়গায় বসাবো বা সাজাবো বা পড়বো। তার ভার্বটাও হবে সে মহিলা, তার প্রোনাউনটাও হবে সে মহিলা, হ্যাঁ, তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাও হবে সে মহিলা, অর্থাৎ তার সবকিছু সে মহিলার মধ্যে দিয়ে আহ আহ, হবে। আচ্ছা, আমরা দেখি একটা কিতাবুন, বলেন তো ওই হয় একটি বই। আহ, জালিকা কিতাবুন। জালিকা কিতাবুন। এবার যদি বলি ওগুলো বই। এটা হবে স্যার, উম, এটা এক বচন ইয়ে হিসাবে ট্রিট হবে, এটা এক বচন মহিলাবাচক হিসেবে ট্রিট হবে। তো এটা জি, হবে তিলকা কুতুবুন। তিলকা কুতুবুন। অর্থাৎ আপনি কুতুবুন বা যেগুলো গয়রে আকল বহুবচন, তাকে আপনি সবসময় একজন মহিলা হিসেবে ট্রিট করবেন ওই শব্দটাকে। তো জি একজন স্যার। মহিলার ক্ষেত্রে আমরা যেই ধরনের প্রোনাউন ব্যবহার করতাম, যেই ধরনের ভার্ব ব্যবহার করতাম, সব ওই শব্দটার জন্য সবকিছু ওই ধরনের ব্যবহার হবে। এটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর বইয়ের পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি, ওইখান থেকে আপনারা একটু পড়বেন, উদাহরণ দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আচ্ছা, এখন আমরা একটু দেখি, দেখেন, লক্ষ্য করেন এই জায়গাটাতে, তাহলে আরো পরিষ্কার হবে। সে এই হয় হামিদ, সে একজন ডক্টর। বলেন এটা আপনি। হাজা হামিদুন। হুম। আহ, হুয়া তবিবুন। গুড। দেখেন এইখানে হামিদের ক্ষেত্রে আমরা হাজা ব্যবহার করেছি, হুয়া ব্যবহার করেছি, কারণ হামিদ একজন পুরুষ। জি আচ্ছা স্যার। দেখেন, এবার আমরা মারিয়ামের ক্ষেত্রে কি কি শব্দ ব্যবহার করি লক্ষ্য করেন। এই হ্যাঁ, হয় মারিয়াম, সে একজন ডক্টর, এটা বলেন। হাজিহি হাজিহি মারিয়ামু। হুম। মারিয়ামু। হ্যাঁ, মারিয়ামু। হাজিহি, yes স্যার, হাজিহি মারিয়ামু। হুম। আহ, next হচ্ছে, হামিদের হুয়া ক্ষেত্রে বলছেন হুয়া, তাহলে মারিয়ামের ক্ষেত্রে কি বলবেন? হিয়া। গুড। হিয়া হিয়া তবি তবি বাতুন। তবি বাতুন। গুড। আচ্ছা, আমরা যদি বলতাম ওই হয় মারিয়াম, তাহলে কি বলতাম? এই এর এটা জায়গায় হবে ওই বলতাম যদি। হ্যাঁ, এটা হবে স্যার আহ, তিলকা। তিলকা। ঠিক। স্যার, এই যে মারিয়ামের ক্ষেত্রে আমরা যেই যেই শব্দ আনলাম বা আনতে পারি, তারপরে মারিয়ামের ক্ষেত্রে যেই যেই ভার্ব আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি বা করব, একটা গয়রে আকল বহুবচনের জন্য ওই ওই শব্দ, ওই ওই ভার্ব আমরা ব্যবহার করব, এইটাই। হ্যাঁ, হ্যাঁ, আমি, yes স্যার। আমরা আরো যখন ব্যবহার করব তখন আরো পরিষ্কার হবে ইনশাল্লাহ লেফটেন্যান্ট কর্নেল মুনির ভাই। কোনো অসুবিধা নাই, আপনি, আমরা প্র্যাকটিস করতে করতে জিনিসটা ঠিক হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা। কঠিনের পরেই আর কি সহজ আছে ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ পারবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন যে এটা সহজ।
তো এটা নিঃসন্দেহে সহজ সকল শ্রেণী পেশার মানুষের জন্য। কঠিনের কারণ হচ্ছে আমাদের স্যার বলতেন যে হয় তাকে টিচার বুঝাতে পারে না, মানে যিনি শেখেন তার কোনো দোষ নাই, এটা বলতেন আমাদের স্যার, যে তার মানে তোমার টিচার তোমাকে বুঝাতে পারেনি। তো সেটা হয় আমাদের দুর্বলতা আছে, তবে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা। হি ইজ ভেরি কাইন্ড টিচার। জি স্যার, উনি একদম অন্যরকম মানুষ ছিলেন। তার তার সাথে ক্লাস করলে আপনারা হয়তো আরো ভালো করতে পারতেন এবং আপনাদের আরো প্রভাব বিস্তার করতে পারতেন, উনি আপনাদের মনে সারা জীবন থাকতেন। আপনি এরকম ওনার ছাত্র হিসাবে আপনিও নিশ্চিত একইভাবে প্রভাব বিস্তার করবেন, দোয়া ইনশাআল্লাহ, রাখি। ইনশাআল্লাহ। আচ্ছা। আহ, আচ্ছা, তো এইটা হচ্ছে এখন, এইটার উপরে একটা হোমওয়ার্ক আছে, আমি একটু নিয়ে আসি আপনাদের চোখের সামনে, যেন আপনারা হোমওয়ার্কটা করতে পারেন, আপনাদের কাছে কঠিন মনে না হয়। আমি এই জন্য আপনাদের সামনেই হোমওয়ার্কটা খুলি এবং আপনাদেরকে বুঝায় দেই কিভাবে আপনারা এটা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা। আচ্ছা দেখেন। হুম, আচ্ছা, এই হোমওয়ার্কটা আপনাদের সামনে দেওয়া থাকবে আগামী ক্লাসে। এখন কিভাবে করবেন সেটা একটু দেখাই, দেখেন আমরা কয়েকটা প্র্যাকটিস করি। কিছু কিছু শব্দ আপনাদেরকে জানতে হবে, আগে থেকেই জেনে আসছেন, যেমন নতুন শব্দটা আপনারা জানেন। আচ্ছা, পুরনো শব্দটা আপনারা জানেন। আচ্ছা, সুন্দর শব্দটা আপনারা জানেন। ছোট শব্দটা আপনারা জানেন। সহজ শব্দটা যদি না জেনে থাকেন, নিচে হেল্প নিবেন, নিচে যেই শব্দগুলো আপনাদের আগে পড়াইনি সেগুলো এরকম লিখে দিব। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ভাঙা শব্দটা আপনারা হয়তো জানেন না, নিচ থেকে দেখে নেবেন, এখানে আছে। এইগুলো দিয়ে আমরা কিছু কিছু ছোট ছোট বাক্য তৈরি করব। হ্যাঁ, দেখেন আমি একটা দুইটা দেখাই, তখন আপনারা বুঝে যাবেন। তারপরে যদি বলেন আহ আপনারা যদি বলেন যে আরেকটু বলেন আরো বলবো, বা যদি বলেন হ্যাঁ বুঝতে পারছি। আর এমন হয় কি, যখন আপনারা অঙ্ক করেছেন, অঙ্ক করতে করতে কিন্তু তখন বিষয়টা সামনের দিকে যায়, আরো পরিষ্কার হয়, এটাও ওরকম। আপনারা প্র্যাকটিস করতে করতে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আমরা বলছি কি যে এই এই বাংলাগুলোর আরবি করবেন আপনি কিভাবে, এটি একটি বই, এখানে আমরা লিখছি হাজা কিতাবুন, এগুলো বই সমূহ। আচ্ছা, এই বই সমূহর আরবি হচ্ছে কুতুবুন। তো কুতুবুন এটা একটা মহিলাবাচক শব্দ, এটার আগে আমরা হাজিহি বসাই দিছি। আচ্ছা, এখন আমরা আপনাদের সবার মানে একজন একজনের কাছ থেকে একটা একটা শুনি, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে এবং আমি এখানে লিখে লিখে দিব, আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি একটা বলেন। হ্যাঁ, আপনি এটা বলেন, এটি একটি নতুন বই, আমরা লিখবো আরবিতে। হাজা কিতাবুন জাদিদুন। এক্সিলেন্ট। হাদা কিতাবুন জাদিদুন। এইবার আরেকটা বলবেন, এগুলো নতুন বই। হাজিহি হ্যাঁ, কিতাবুন জাদিদুন। হাজিহি। ই কুতুবুন জাদিদুন। আচ্ছা দেখেন, উনি বলছে হাজিহি কুতুবুন জাদিদুন, আমরা ওইটা একটু লিখে নিয়ে আসি। জাদিদাতুন। কে বললেন জাদিদাতুন? ওস্তাদ জি, মেজর নাজমুল স্যার। মাশাআল্লাহ, গুড। এই তো, হাজিহি কুতুবুন। আচ্ছা, আমি প্রশ্ন করি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম আপনার কাছে, খুব কুতুবুন একটা শব্দটা কি কমপ্লেক্স। মহিলাবাচক নাকি পুরুষবাচক হিসেবে ট্রিট করব? এখানে মহিলাবাচক হিসেবে ট্রিট করবো স্যার। এবং এক বচন, তাই না? এক বচন, জি স্যার। তাহলে তার নতুন হবে জাদি দাতুন। ইয়েস স্যার। বোঝা গেছে এইবার? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন, এটা হচ্ছে নাত মানুত, কুতুবুন জাদিদাতুন। তাহলে না, না, কুতুবুনের নাত হচ্ছে জাদিদাতুন, কুতুবুনকে আপনারা একটা মহিলাবাচক শব্দ হিসেবে ট্রিট করবেন। জি স্যার, আন্ডারস্ট্যান্ড আচ্ছা। আচ্ছা, অনেক ধন্যবাদ। স্যার। মেজর নাজমুল, আপনি আসবেন প্লিজ, আপনার কাছ থেকে আমরা একটা করি। জি স্যার। ওই হয় একটি বই, বলেন।
জালিকা কিতাবুন। গুড। জালিকা কিতাবুন, এটা আমি আর লিখছি না, ঠিক আছে। আচ্ছা, এবার বলেন তো ওইগুলো বই। কুতুবুন হচ্ছে আমাদের বহুবচন, তাই না? এখন এর আগে ওইগুলো বসবে। কুতুবুন কি মহিলাবাচক না তিলকা পুরুষবাচক না? তিলকা কুতুব। পুরুষবাচক, সরি, এটা কি এক বচন নাকি বহুবচন? কুতুবুন বহুবচন শব্দটা। হচ্ছে, বহুবচন। কিন্তু তাকে তিলকা আমরা কুতুবুন হবে। গুড, তাকে আমরা মহিলাবাচক এক বচন হিসেবে ট্রিট করব, এই জন্য হয়ে যাবে তিলকা। আচ্ছা, শুধুমাত্র বহুবচনের ক্ষেত্রে এই বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি ওস্তাদ। তারপরে আপনাদের মধ্যে থেকে আমি একটু নাম বলি, আপনারা বলবেন প্লিজ। কর্নেল তুহিন মাসুদ, আপনি আসবেন। আপনি একটা বলেন, ওই হয় আচ্ছা। একটি পুরনো বই। ওই হয়, আপনি বলেন ওই হয় একটি বই, এটা কি হবে? উম, তিলকা। না না, তিলকা তো মহিলাবাচকের জন্য। একটা বই এখানে। উম, স্যার, এই মুহূর্তে শব্দটা মনে পড়ছে না। জালিকা। জালিকা। স্যার। তাহলে জালিকা আহ, কিতাবুন। কিতাবুন। এবার পুরনো আরবি বলেন। স্যার, কদিমুন। কদিমুন। স্যার, ভুলে গেছি স্যার শব্দগুলো। আচ্ছা, অসুবিধা নাই। জালিক কিতাবুন কদিমুন। এখন আপনি বলবেন ওইগুলো পুরনো বই। উম, হাউলাইকা। না না না, কুত বইয়ের আরবি কুতুবুন, ঠিক আছে। এখন কুতুবুনটা হলো মহিলাবাচক এক বচন হিসেবে আমরা এটাকে ট্রিট করব। তো ওইগুলোর হচ্ছে তিলকা। এখন তিলকা। কুতুবুনের নাদ বসবে কিভাবে? পুরনো। কদিমাতুন। গুড। কদিমাতুন। গুড, এই তো। এই যে এইভাবে করে করে আপনারা নিচে কয়েকটা শব্দ আছে, আবার অথবা আপনাদের নোট দেখে হোক আপনারা করবেন, কিন্তু শব্দটা নিজে বানানোর চেষ্টা করবেন, ভুল হোক। হ্যাঁ, আপনারা শব্দ অর্থের হেল্প নিতে পারেন, এই যে সুন্দর, এই যে উনি যেমন বললেন উনি পুরনোটা ভুলে গেছেন, এটা দেখে লিখতে পারেন। কিন্তু প্যাটার্নটা নিজে সাজাবেন, সাজিয়ে সাজিয়ে করবেন, দেখবেন ইনশাল্লাহ বোঝা যাবে। আর আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার বলে দেব, ওইখান থেকে পড়ে পড়ে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। একটা আরবি শিখাই আপনাদের, নো প্রবলেম আমরা বলি এটাকে। তো লোকাল আরবি তো এটাকে বলে মাফি মুশকিলা। মাফি মুশকিল। সুন্দর আরবিতে যদি আমরা ওইটাকে বলি লাইসাত বি মুশকিলা। হ্যাঁ। আচ্ছা, কর্নেল তুহিন মাসুদ, আপনি বলেন নো প্রবলেম এটার আরবি কি হবে? লাইসাত মুশকিলা। লাইসাত বি, ঠিক আছে। বুঝি নাই স্যার, আবার বলেন। লাইসাতের সাথে একটা বি যুক্ত হয়ে মুশকিলা হবে। লাইসাত লাইসাত বি বি। মুশকিল। গুড। লাইসাত বি মুশকিলা। মুশকিলা। এটা কিন্তু শুদ্ধ আরবিতে, যে কোনো অসুবিধা নাই। আরেকটা আছে, লা বাসা। খুব সাধারণ কথা। লা বাসা মানে নো প্রবলেম। হুম, কোনো অসুবিধা নাই। লা বাসা। খুব শর্ট, বলেন কি বলেছি? লা বাসা। গুড। লা বাসা। আচ্ছা, অনেক ধন্যবাদ। মেজর ওয়াজেদ, আপনি বলেন প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, রহমতুল্লাহ। ওইগুলো পুরনো বই স্যার। হ্যাঁ। এটার ক্ষেত্রে আহ উলাইকা হওয়ার কথা না স্যার, যেহেতু কিতাবুন বহুবচন। আচ্ছা, আমরা ওই, হ্যাঁ, বই ওইগুলো পুরনো বই, তো এখানে আমরা বই সমূহ দেই, মানে বহু বচন আনতে চাচ্ছি আমরা, ঠিক আছে। এখন দেখেন। স্যার বই থাকলেও চলবে, কারণ ওইগুলো শব্দ দিয়ে আসলে সংখ্যায় বেশি বোঝানো হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আমি তারপর আর একটু নিয়ে আসলাম যেন কেউ আর কি সন্দেহে পতিত না হন। যে মেজর ওয়াজেদ দেখেন, বই সমূহ এটার আরবি কি হবে? বই সময় হচ্ছে স্যার কুতুবুন। আচ্ছা, তাহলে কুতুবুন। এই কুতুবুন স্যার, শব্দটা হচ্ছে মহিলাবাচক এক বচন। এখন তার সবকিছুই মহিলাবাচক এক বচন হবে। তো আপনি তাকে ওইটা বুঝাতে গেলে তিলকা হবে। আর এবার পুরনো আরবি কি হবে? স্যার কদিমুন স্যার।
তো এটা মহিলাবাচক, তাহলে তার নাচটা ওইভাবে হবে কদি মাতুন। ঠিক আছে। স্যার আমার ডাউটটা হচ্ছে স্যার কুতুবুন কি বহুবচন শব্দ না স্যার, মহিলাবাচক বহুবচন, বহুবচন? না, মহিলাবাচক বহুবচন না। কুতুবুন শব্দটা বহুবচন, কিন্তু তাকে ট্রিট করা হবে মহিলাবাচক এক বচনের মতো করে। আমি স্যার বুঝতে হুজুর, পেরেছি। আমি যদি এটাকে বলি, এটা তো আসলে বই। বই তো গায়রে আকল। জি স্যার। গায়রে আকলের জন্যই তো আমরা মহিলাবাচক জি ইয়েটা, জি জি তাই তো হুজুর? জি জি, সমস্ত গয়রে আকলি স্যার মহিলাবাচক এক বচন হিসেবে ট্রিট হয়। এক্স্যাক্টলি, আমি ইভেন, ওটাই বলতে চাচ্ছি। স্যার আমি আমি যদি এটাকে, আরো একটা আমি যদি যদি, বলি। হুজুর আপনি যেটা বললেন যে কুতুবন হচ্ছে মহিলাবাচক এক জি বচন, জি আমি যদি ওটাও ভুলে যাই, বাট আমি যদি জানি যে কিতাবুনের বহু বচন হচ্ছে কুতুবুন, হুম এবং কুতুবুনটা হচ্ছে গায়রে আকল, এটা হুম আকল না, জি সেক্ষেত্রে এটাকে আমাকে যদি ব্যবহার করতে হয় তাহলে মহিলাবাচক ইয়েটা দিয়ে আমাকে ব্যবহার করতে হবে। জি। আচ্ছা, এভাবে কি চিন্তা করলে চলবে? জি জি করবে, চলবে স্যার। আর জি একটা জি। জিনিস বলি, কথাটা আপনারা স্বাভাবিকভাবে নেবেন। সেটা হচ্ছে যে সমস্ত বহুবচনে স্যার মহিলাবাচক এক বচন হিসেবে ট্রিট করা যায়, তবে স্পেশালি যেগুলো গয়রে আকল তাদেরকে করতেই হয়। এখন করতেই হয়। এখন আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা আবার কেমন কথা। আপনারা সূরা বাকারার 253 নাম্বার আয়াতটা দেখবেন। একদম শুরুতেই আমি আয়াতটা আপনাদের সামনে নিয়ে আসি। আচ্ছা, 253। এখানে আল্লাহ বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রসুলের তিলকার হ্যাঁ, রসুলের বহুবচন হচ্ছে স্যার রুসুলুন। রসুলু। হ্যাঁ, রসুলুনের দুইটা বহুবচন হয়, আমি নিয়ে আসছি। সরি, রসুলুনের একটা বহুবচনই হয়। শব্দটা আপনাদের সামনে নিয়ে আসি। আচ্ছা, এইখানে আছে আল্লাহ বলছেন এই রসুলদেরই মানে কিছুদের উপর কিছুকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহ বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রসুলদেরই কিছুকে কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানে কিছু নবীকে আরেকটা নবীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি যেমন দেখছেন ইংলিশে বলছে দোজ মেসেঞ্জার্স, বাংলায় আবার বলতেছে এই রসুলদেরই। এই জায়গায় তো ওই হওয়া উচিত। হ্যাঁ ওই হবে স্যার, তো এই ওই আসলে স্যার একই ব্যাপার। মানে মানে উম, আমরা তো আসলে মানে স্যার তিলকা মানে তো স্যার ওই। হ্যাঁ, হ্যাঁ, তিলকা মানে তো ওই, আমি তো আসলে ওই হিসাবে ওই না দেখতে ঠিক চাই। আছে স্যার। ইভেন স্যার আমরা বলি না জালিকাল কিতাবু লা জি, রাইবা ফি, কি বলি স্যার এই জালিকাল কিতাবের কিতাব। মধ্যে কোনো সন্দেহ নাই, এইভাবে বলি না? জি তো জি স্যার জালিকা আর হাজা তখন হয় কি একই অর্থে চলে আসে কিরকম। যেমন স্যার জালিকা কেন বললাম, জালিকা মানে তো ওই। তো এই জালিকা বলে যারা স্কলার তারা বলছেন যে এই কিতাব বলে লাউহে মাহফুজে যে কিতাবটা সংরক্ষিত আছে সেই কিতাবের কথা বলা হচ্ছে, যে সেই কিতাবে কোনো সন্দেহ নাই, মানে যেটা আল্লাহর পক্ষ থেকে জি জি ধারাবাহিকভাবে জি। আসছে। এখন আমাদের কাছে যে হার্ড কপি আছে, কেউ চাইলে একটা ভুল ঢুকায় দিতে পারে, একটা শব্দের হেরফের করতে পারে, যদিও আল্লাহ সেটাকে হেফাজত করবেন, কোনো একভাবে সেটা বের হয়ে যাবে। কিন্তু চাইলে তো মানুষ পারে। যেমন অনেকে, এই যেমন স্যার অনেক অসঙ্গতি পাবো আমরা অনুবাদের মধ্যে, যেমন আপনি একটা দেখতেছেন বললেন যে এক জায়গায় লেখা আছে দোজ মেসেঞ্জার্স, এখানে লেখা আছে এই। তো এখন উম, অনুবাদ হয় কি স্যার, অনুবাদ পড়ে আপনি কখনো শান্তি পাবেন না, যখন শিখে যাবেন তখন আপনাকে বুঝতে পেরেছি। নিজে নিজেই অনুবাদ করতে হবে। জি জি জি। আচ্ছা, তো এরপরে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। হ্যাঁ, আবার যেমন ঈসা আলাইসাল্লাম মানুষকে জীবিত করেছেন। তো এভাবে করে নবীদের মধ্যে বিভিন্ন রকমের শ্রেষ্ঠত্ব জি শ্রেষ্ঠত্ব বা বোঝে যা। মর্যাদা ছিল। তো এখানে আল্লাহ তিলকা শব্দ ব্যবহার করেছেন। আমি যেটা আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে রসুল। রসুলুন মানে হচ্ছে একজন রসুল।
এটার বহুবচন হচ্ছে রুসুলুন। বহু, রসুলুন। না টান হবে না স্যার, যেটাতে টান আছে সেটা এক বচন, যেটাতে টান নাই সেটা বহু বচন। আচ্ছা, আর একটা শব্দ আছে স্যার, নাবিয়ুন, মানে একজন নবী। বহু বচন হচ্ছে হ্যাঁ আনবিয়া উ। মূলত এটাকে বলা হয় আম্বিয়া উ। নুন সাকিনের পরে বা আসলে এই নুনটা মিম দ্বারা বদল হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটাকে ইকলাব বলে আর কি তাজবিদের ভাষায়। তো রসুলুন, এটার বহুবচন হচ্ছে রুসুলুন। নাবিয়ুন, এটার বহুবচন হলো আম্বিয়া উ। আর একটা শব্দ বলা হয় পয়গম্বর, সেটা ফার্সি শব্দ। পয়গম্বর মানেও হচ্ছে রসুল, সেটা আরবি না। তাহলে আমরা যেটা আপনাদের আর আজকে একটা জিনিস ক্লিয়ার জি হলো হুজুর। জি এই যে আম্বিয়া, জি নুনের পরে বে থাকলে নুনটা জি ম হয়ে যায়। জি জি এই এটা পড়ার সময় বুঝতেছি, বা কখনো কখনো ওই বাংলা দেখে বুঝতেছি, বাট কারণটা কি এটা আজকে জানলাম। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো নুনে থ্যাংক নুন ইউ। নুন সাকিনের পরে যদি বা থাকে স্যার, তখন এটা মিম হয়ে যায়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে অনেক সময় ছান্দিকতার ব্যাপারটা নিয়ে। আরবিতে এইটাই হচ্ছে ছান্দিকতা, যে আনবিয়া বলাটা খুবই কঠিন আপনারা যদি চেষ্টা করে দেখেন, জি জি কিন্তু আম্বিয়া বলাটা সহজ। হ্যাঁ, তো আরবিতে যেখানে কঠিনতা আসে সেখানে সহজ, জিহ্বার সহজ অর্থে সহজ করা হয়। যেমন আনবিয়াটা হয়ে যায় আম্বিয়া। এরপরে আরো কিছু কিছু আছে তাজবিদের নিয়মে, যেগুলো আমাদের সামনে আসলে আমরা তখন দেখব। আংতুম, যেমন আমরা বলি না হুজুর, জি, কুলিয়া আনতুম। আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন আংতুম। হুম হুম আনতুম, হুম অনেক সময় উচ্চারণ হচ্ছে আনতুম, বাট অনেক সময় আবার হসন্ত মানে ইয়ে করে আমরা আংতুম বলি। জি। তো ওইটা আবার অন্য রকম, কিন্তু স্যার এই ধরনের যেটা হয় যে শব্দটাই চেঞ্জ করা হয়, সেখানে জটিলতার কারণে হয়। যেমন আরেকটা আছে স্যার, নুন সাকিনের পরে যদি ইয়া আসে তখন ওরকম পরিবর্তন করে হয়, র আসলে ওরকম পরিবর্তন হয়ে যায়। জি জি। হুম, মানে ওইটা একসাথে মিক্সড করে বলা হয়। আমরা দেখবো এগুলো সামনে। তাহলে আমরা আপনাদের সামনে যেটা নিয়ে আসলাম সেটার এক কথায় যদি আমি প্রকাশ করি, সেই জিনিসটা হচ্ছে এরকম। এইটা, এটাই হচ্ছে আমাদের সূত্র, যে আপনি যখন কোনো গয়রে আকল বহুবচন পাবেন, তাকে আপনি একজন মহিলা হিসেবে ট্রিট করবেন। যেমন একজন মহিলার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? আপনি শি ব্যবহার করবেন। হ্যাঁ, তার প্রোনাউনের ক্ষেত্রে শি। এছাড়াও হচ্ছে যে মহিলার ক্ষেত্রে আরো যেই যেই শব্দগুলো স্পেশাল আছে ঠিক ওইগুলো ব্যবহার করতেন এক বচনের ক্ষেত্রে। ঠিক একইভাবে গয়রে আকল বহুবচনগুলোকে আপনি এইভাবেই ট্রিট করবেন। এটা আমরা শিখবো, যখন সামনে আসবে তখন আমরা পাবো, ব্যবহারে আসবে যখন আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আহামরি কোনো বিষয় না। আবার বইয়ের পৃষ্ঠা থেকে যখন আপনাদেরকে বলবো তখন আপনাদের কাছে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা 10 মিনিটের রিডার টু এর সবকিছু আমরা পড়বো না, আমরা রিডার টু এর মেইন কনসেপ্ট গুলো পড়বো, শিখবো। আর রিডার থ্রিতে আমরা লাইন ধরে ধরে পড়বো। তো রিডার টু এর কনসেপ্ট প্রায় শেষের দিকে, হ্যাঁ। আমরা রিডার টু থেকে রিডার থ্রির দিকে অগ্রসর হচ্ছি। আর একটা, আজকের ক্লাসটা আর কালকের ক্লাসটা হলে আমাদের রিডার টু এর কনসেপ্ট গুলো শেষ হয়ে যাবে। তারপরে রিডার টুটা কিভাবে পড়তে হবে আমি পৃষ্ঠা নাম্বারগুলো লিখে দেবো, যে কোন কোন পৃষ্ঠাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা পড়বেন। এখন আমরা চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ আহ, নিয়মে, সেটা হচ্ছে গণনা। গণনাটা, আরবিতে যে গণনার সিস্টেম, এটা অনেক ব্যাপক। অর্থাৎ গণনার নিয়ম আছে অনেকগুলো, শুদ্ধ গণনার। তো আমরা আপাতত 1 থেকে 10 কিভাবে গুনতে হয় এটা শিখব।
এক থেকে 10 কিভাবে গুনতে হয় বলতে, মানে কোনো কিছুকে সংখ্যা দ্বারা প্রকাশ করা। যেমন 5টা বাড়ি, 6টা ছেলে, 7টা মেয়ে, 10টা স্টুডেন্ট, 3টা কলম, একটা ভাই, 2টা বোন, এই যে গুনছি আমরা। তো 1 থেকে 10-এর মধ্যে আমাদের যত গণনাগুলো আছে সেটা আমরা এখানে ইনশাআল্লাহ গোনার চেষ্টা করব। তো গণনাকে আদাদ মাদুদ বলে। আরবিটা হচ্ছে আদাদুন মাদুদুন। আদাদ মানে হচ্ছে সংখ্যা, আর মাদুদ মানে হচ্ছে যাকে গোনা হয়। আমি আবারও বলি, আদাদ মানে হচ্ছে সংখ্যা, আর মাদুদ হচ্ছে যাকে গণনা করা হয়। যেমন আমি যদি বলি 5টা কলম, বলেন তো আদাদ কোনটা এখানে? হামসা। 5টা। 5। 5, গুড। আর হচ্ছে আর কলম হচ্ছে কলম হচ্ছে যাকে গণনা মাদুদ, করা হয় মাদুদ। গুড, ভেরি গুড। তো আদাদ মাদুদ আমরা শিখবো, কিন্তু তার আগে আমরা একটু সংখ্যাগুলো শিখে নেই। দেখেন, সাধারণত যখন কথা বলা হয়, কেউ আরবিতে কথা বলে বা সেখানে আসলে অন্যরকম অনেক কিছু আছে, কিন্তু আমরা তো একটা নিয়মের উপর দিয়ে যাব, অর্থাৎ সাধারণত আমরা কোরআনকে কেন্দ্র করে যে আরবিটা সেটা শেখার চেষ্টা করছি, সেটাতে আমরা লোকালটাও ইনশাল্লাহ আস্তে আস্তে মানে ওটা পারা পারা যাবে। তো আমরা এখানে শুদ্ধ উচ্চারণগুলোই শিখবো এবং কিভাবে ব্যবহার হয় সেটাও দেখব। চলেন, এখানে আমরা 2 ধরনের সংখ্যা শিখবো। একটা হচ্ছে যে 1 2, এটাও শিখবো। আবার প্রথম দ্বিতীয় এই ধরনের শব্দগুলো আমরা শিখে ফেলবো এখান থেকে। তো আমার সাথে উচ্চারণ করবেন একজন, এবং তার সাথে সবাই উচ্চারণ করবেন। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। মেজর শরীফ। হ্যাঁ, মেজর শরীফ, থ্যাংক ইউ। আমার সাথে সাথে বলেন, অহিদুন, ওয়াহিদুন। ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন। অহেদ হচ্ছে এক বচন, হ্যাঁ, সরি, অহেদ হচ্ছে পুরুষবাচক, আর অহেদাতুন হচ্ছে মহিলাবাচক। ঠিক আছে, আমি আবারও বলছি, অহেদ হচ্ছে পুরুষবাচক, অহেদাতুন হচ্ছে মহিলাবাচক। বাংলায় এক, আরবিতে এক, ইংরেজিতে এক। আর সেটাকে কথায় কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার বলেন আউয়ালুন, আউয়ালুন। উলা, উলা। আউয়ালুন, আউয়ালুন। উলা, উলা। গুড। আউয়ালুন হচ্ছে ফার্স্ট পুরুষবাচক, উলা ফার্স্ট মহিলাবাচক। হুম? আউয়ালুন পুরুষবাচক, উলাটা হচ্ছে মহিলাবাচক। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সংখ্যার মধ্যে আবার পুরুষবাচক মহিলাবাচকের কি আছে? আচ্ছা, সংখ্যাকে কেন্দ্র করে পুরুষবাচক মহিলাবাচকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটাতে আমরা আসছি। জি স্যার, প্লিজ আপনি প্রশ্ন করবেন। হুজুর, আমি একটু একটু মানে এই বিষয়টা হঠাৎ করে বুঝতে পারতেছি না। আমি মনে হয় 2 মিনিট বা 3 মিনিট পরে জয়েন করছি। জি স্যার। স্যার এইটা কি? জি আমরা জি, হচ্ছে আপনি। স্যার গণনা শিখবো। আচ্ছা। 1 থেকে 10 কিভাবে গুনতে হয় সেটা শিখবো। এখন শুধু গোনা বলতে স্যার আমরা বুঝাচ্ছি 2টা ছেলে, 3টা মেয়ে, 4টা কলম, 5টা বাড়ি, এই যে গোনা আমরা গণনা করছি, এটা 1 থেকে 10 কিভাবে গুনতে হয় সেটা শেখাবো। আর একটা তো কথা বলেছি স্যার, যে আরবিতে গণনাটা ব্যাপক নিয়ম কানুনের উপর নির্ভর করে। যেমন স্যার আমি যদি বলি 1 থেকে 2, এইটা গোনার একটা পদ্ধতি, 3 থেকে 10 একটা পদ্ধতি, 11 12 একরকম, আবার 12 থেকে 19 একরকম, 20 আর এক রকম, এরকম করে আচ্ছা। ভাগ আছে। জি। তো আমরা না আস্তে আস্তে শিখবো, আপাতত 1 থেকে 10টা শিখি। এটা আমাদেরকে অনেক দিন হেল্প করবে। হুজুর, ওই জিনিসটা কি গণনার ভিতরে দেখলাম আদা দা, আচ্ছা, আগের স্লাইডে জি জি, থ্যাংক ইউ স্যার। আদা দেন মাদুদ। হ্যাঁ, আদাদ মানে হচ্ছে স্যার সংখ্যা, আর মাদুদ মানে হচ্ছে গণনাকৃত। যেমন আমি আচ্ছা। যদি বলি স্যার 5টা কলম, এখানে সংখ্যাটা কি? 5। তাহলে এটা হচ্ছে স্যার আদাদ। আর কাকে গুনলাম? কলমকে মানে তাহলে ওটা মাদুদ। মাদুদ। জি স্যার।
ঠিক আছে? আচ্ছা। তো আমরা প্রথমে 1 থেকে 10 এই শব্দগুলো মুখস্থ করব, সেই সাথে সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় এই শব্দগুলোও আমরা একটু দেখে নেব। আচ্ছা দেখেন, ওয়াহিদুন, মেজর শরীফ আপনি আমার সাথে সাথে আরেকবার পড়বেন, এবং সবাই যার যার জায়গা থেকে জোরে জোরে উচ্চারণ করবেন। ওয়াহিদুন, ওয়াহিদুন, ওয়াহিদাতুন, ওয়াহিদাতুন, আউয়ালুন, আউয়ালুন, উলা। উলা। হ্যাঁ, তাহলে আউয়ালুন হচ্ছে পুরুষবাচক, মানে হলো প্রথম। উলা এটার মানেও প্রথম, মহিলাবাচক। তো পুরুষবাচক এবং মহিলাবাচক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গণনার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে মেজর শরীফ আমার সাথে সাথে বলেন, ইসনানি, ইসনানি, ইসনাতানি। ইসনাতানি, আচ্ছা, লোকাল আরবিতে এটাকে বলা হয় ইতনা, ইতনিন, ইতনিন ওরা বলে। ইতনিন মানে হচ্ছে দুই। তো ওই সাকে তা বলে আর কি লোকাল আরবিতে। ইভেন আমি একজন মিশরীর সাথে কথা বলছিলাম, উনি দেখলাম যে জিমকে হচ্ছে গয়ন বলে। হ্যাঁ, জিমকে গয়ন বলে, মানে তাদের মতো করে। ওটা লোকাল, কিন্তু এইটা সবাই বুঝবে আর কি। যেমন জিদ্দান, জিদ্দান মানে খুব, খুব। হ্যাঁ, অনেক, জাইয়েদ জিদ্দান মানে খুব ভালো। তো ওরা জিদ্দানকে দেখলাম উনি বলে গিদ্দান। তখন আমি জিজ্ঞেস করলাম, সে শিক্ষিত মানুষ, তো বলতেছে যে এটা মিশরে এভাবে করে বলে আমার এলাকাতে, জিদ্দানকে গিদ্দান বলে আর কি। আর সৌদি আরবে মানে লোকাল আরবিতে সব জায়গায় মোটামুটি ইসনানকে ইতনিন বলে। তো ওইটা নিয়ে আপনারা কেউ ভাববেন না, এবং লোকাল কিছু আপনারা শেখার চেষ্টা করবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। যেহেতু আপনারা 500 পাওয়ারের লাইট আছে আপনাদের কাছে, এবং আপনারা যদি থাকেন অন্ধকারে, সেখানে 10-20 পাওয়ারের লাইট আসলে কোনো কাজে লাগবে না, বা দরকার নাই আমাদের। প্রয়োজন যদি হয় তখন মাঝে মাঝে বের করা যাবে। এখন আমরা এটা উচ্চারণ করি, আমার সাথে আবার বলেন, ইসনানি, ইসনানি, ইসনাতানি। ইসনাতানি, আচ্ছা, আসানি, আসানি, সানিয়াতুন। সানিয়াতুন, আসানি মানে দ্বিতীয়, সানিয়াতুন মানেও দ্বিতীয়। আসানি দ্বি- মানে হচ্ছে পুরুষবাচক, সানিয়াতুন মহিলাবাচক। যেমন একজন তাবেইকে বলা হয় উমার সানি, উমর ইবনে আব্দুল আজিজ। হ্যাঁ, তো উনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো আহ ওনাকে বলা হয় উমারে সানি, মানে দ্বিতীয় ওমর। যে হচ্ছে যে উমার রাদিয়াল্লাহু আনহু যেমন আপনার একজন ভালো শাসক ছিলেন, আহ ন্যায়পরায়ণ শাসক ছিলেন যে ধরনের, উনিও ওরকম ছিলেন। হ্যাঁ, তো সেই যে সানি, সানি মানে দ্বিতীয়। আচ্ছা, সেখান থেকে নাম আসছে ওমর সানি, আবার আপনার বাংলা সিনেমার একজন নায়ক। তো উমারে সানি ছিলেন হলো পৃথিবীর একজন সেরা শাসক। আর এখানে এসে বাংলা সিনেমার নায়ক পেয়েছি আমাদের দেশে। যাই হোক, এখন এটা আমাদের জন্য ভালো না খারাপ, এটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। তবে আপনাদের কেউ যদি আবার আত্মীয় থাকে ওমর সানি মানে বাংলা সিনেমার নায়ক, আপনারা আবার মাইন্ড করেন না যে তাকে আমরা আবার ছোট করলাম কিনা, ঠিক তা না। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উমারে সানি, তাদের ইতিহাস আমাদের খুবই মানে জানা উচিত একজন মুসলমান হিসাবে। পৃথিবীতে ন্যায়পরায়ণতার যে উদাহরণ একজন শাসক হিসেবে, এটা তাদের আহ, মধ্যে ছিল। তো আমরা যদি তাদেরকে না জানি, তাহলে যে শাসন ব্যবস্থা কত উন্নত হতে পারে, একজন শাসক কতটা ন্যায়পরায়ণ হতে পারে, এগুলো আমরা কখনোই জানতে পারবো না। যে মানুষের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বের প্রতি দায়বদ্ধতার কারণে তারা কি কি স্যাক্রিফাইস করেছেন, এটা এটা আপনার কখনো কখনো পৃথিবীতে আসলে এটা হবে না, মানে হওয়া খুব কঠিন। একটা গল্প আপনাদের বলি, আপনাদের কারো অসুবিধা আছে কিনা যদি বলি অপ্রাসঙ্গিক এই প্রসঙ্গে?
মানে 2-3 মিনিট লাগবে হয়তো। যে যাকে আমরা উমার সানি বলছি, ওমর ইবনে আব্দুল আজিজ, উনি একজন শাসক ছিলেন। তো ওনার ছেলে একটা ছোট ছেলে আপেল নিয়ে খেলছিল। তো ওই আপেলটা ছিল হচ্ছে আপনার রাষ্ট্রের আপেল। হ্যাঁ, এটাকে বলে আপনার ইংরেজিতে সুন্দর একটা শব্দ আছে, স্টেট ট্রেজারি। হ্যাঁ, এটা সম্ভবত স্টেট ট্রেজারি বলে। যে আহ, দেশের যে কোষাগার বা মানুষের যে হক, যে খাবারের বা যেই যেই ফান্ডটা, ওইখানকার একটা আপেল নিয়ে ছোট একটা বাচ্চা ও খেলতেছিল। তো উনি এটা খেয়াল করছেন, হঠাৎ উনি দেখছেন যে ওই আপেলে ওই ছেলে একটা কামড় বসায় ফেলছে। হুম। তো উনি সাথে সাথে এসে ওই আপেল কেড়ে নিছেন এবং ওই ছোট বাচ্চার গলার মধ্যে আঙ্গুল ঢুকায় তাকে বমি করাইছেন। তখন তার স্ত্রী তো খুবই মানে কষ্ট পাইছে, সে বলতেছে যে কি ব্যাপার, আপনি এরকম কেন করলেন? তখন উনি বলতেছেন যে এই কাজটা করতে যে আমার হৃদয়ও ভেঙে গেছে, কিন্তু বিশ্বাস করো যে মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বলবো। হ্যাঁ, তো এই ধরনের শাসক আমাদের ছিল। তো আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। তাহলে ইসনানি, ইসনাতানি, আসানি, সানিয়াতুন। এরপরে মেজর শরীফ আমার সাথে বলেন, সালাসুন, সালাসুন সালাসাতুন। সালাসাতুন হ্যাঁ, তিন। হ্যাঁ, সালাসুন, সালাসাত। সালাসুন সালাসাতুন হ্যাঁ, আচ্ছা, দুইয়ের আরবি যে সংখ্যাটা সেটা হচ্ছে এরকম, এই যে এখানে যেটা আছে, এটাকে উল্টালে আবার 6 হয়। উল্টালে বলতে এই যেই সাইডটা এই পাশে অতিরিক্ত এসেছে, ওইটাকে আমি ঘুরায় যদি এই পাশ থেকে নেই, 6 হবে। ওইটাতে আমরা আসছি। আচ্ছা, তিনের সাথে ইংরেজি তিনের মিল আছে। দেখেন ইংরেজি থ্রি যেটা এভাবে লেখা হয়, আরবিতে ওইটা উপরে উঠে গেছে। আচ্ছা, সালিসুন, সালিসাতুন। সালিসুন সালিসাতুন হ্যাঁ, আরবাউন, আরবাআতুন। আরবাউন আরবাআতুন রাবিউন, রাবিআতুন। রাবিউন রাবিআতুন খামসুন, খামসাতুন। খামসুন খামসাতুন খামিসুন, খামিসাতুন। খামিসুন খামিসাতুন হুম। সিত্তুন, সিত্তাতুন। সিত্তুন সিত্তাতুন সাদিসুন, সাদিসাতুন। সাদিসুন সাদিসাতুন সাবউন, সাবআতুন। সাবউন সাবআতুন সাবিউন, সাবিআতুন। সাবিউন সাবিআতুন থামানি, সামানিয়াতুন। সামানি সামানিয়াতুন সামিনুন, সামিনাতুন। সামিনুন সামিনাতুন গুড। তিসউন, তিসআতুন। তিসউন তিসআতুন তাসিউন, তাসিআতুন। তাসিউন তাসিআতুন আশারুন, আশারাতুন। আশারুন আশারাতুন আশিরুন, আশিরাতুন। আশিরুন আশিরাতুন হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এই শব্দগুলো তাহলে আপনারা দেখছেন, আমি চাই আপনারা আরো কয়েকজন উচ্চারণ করেন এবং শুদ্ধ উচ্চারণটা এবং তাদের বানানটা যেন আমাদের চোখের সামনে পরিষ্কার থাকে। আপনাদের মধ্যে থেকে আর একজন আসবেন প্লিজ। মেজর শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। উচ্চারণ করবেন। ধন্যবাদ। হুজুর এই বাংলা আর ইংলিশের জন্য আলাদা আলাদা কেন? কোনটা? ওয়াহেদুন হুম। আবার অহিদাতুন। হ্যাঁ,
এই যে এটা দুইটার মানেই পুরুষবাচক, তো এটা হল। মহিলাবাচক, একটা আচ্ছা, পুরুষ পুরুষবাচক বাচক। এবং এই মহিলাবাচক। প্রতিটা নাম্বারের জন্য পুরুষ মহিলা মনে একটা করেন যে দরকার 100 আছে। পর্যন্ত না না, 100 পর্যন্ত প্রতি না, আপনি 1 থেকে 10 শিখলেই হবে, বাকিগুলো লাগে না। বুঝতে পেরেছেন? মানে সেম ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 10 শিখলেই তো সব ওর মধ্যে চলে আসবে। হুম, তারপরে আর লাগবে না। আর এরপরে, এরপরে সংখ্যাগুলো আরো সহজ হয়ে যাবে। আমি আপনাকে একটা দেখাই, তাহলে আরো আপনার কাছে সহজ লাগুক, আমি সেটা চাই। যেমন দেখেন, আমরা কেবল গুনলাম 10 থেকে, যদি 9 থেকে আসি, 9-এর আরবি কি বলেন তো? কেবল আমরা বললাম তিস আতুন, হ্যাঁ? অথবা যদি, অথবা পুরুষবাচক যদি বলি তিস উন। শুন। আচ্ছা, আর এই 90 তখন হয়ে যাবে তিস না, ঠিক আছে? একইভাবে এরকম সব 80, 70, 60, 50, 40, 30, ঠিক আছে? সালামা। এগুলো আমরা সহজে পেয়ে যাব, হ্যাঁ। আচ্ছা। থ্যাংক আর ইউ। ওয়ালাইকুম আসসালাম। আর তো আপনার সব পড়তে হবে না, কয়েকটা 1 থেকে 10 করতে পারলেই বাকিগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা সালাম আলাইকুম স্যার, আমি ট্রাই আচ্ছা, করি একটু বলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ওকে। ওয়াহিদুন, ওয়াহিদাতুন, টাটা। আওয়ালুন, উলা। আউয়ালুন, উলা, দুইটাতেই একটু লম্বা আছে, হ্যাঁ। উলা। আওয়ালুন, উলা। আচ্ছা, আপনারা কি কেউ শুনেছেন তাকবীরে উলা? এই কথাটা আপনারা কি শুনেছেন? জি স্যার, শুনেছি স্যার। আচ্ছা, আর তাকবীরাতু উলা মানে হলো লম্বা শুনেছি। নামাজের প্রথমে গিয়ে। যে আল্লাহু আকবার বলে যেটাকে আমরা শুরু করি, হুম, Yes, sir. আল্লাহু আকবার বলে আমরা যে নামাজ শুরু করি, ওটাকে তাকবীর উলা বলা হয়, মানে প্রথম তাকবীর। তো আর তাকবীরতু শব্দটা আর তার সাথে আল উলা, তো মহিলাবাচকের সাথে মহিলাবাচক এই জিনিসটা হবে আর কি। এই জন্য পুরুষ মহিলার দরকার আছে, আমরা পাবো সামনে ইনশাল্লাহ, উলা আরো অনেক জায়গায় পাবো। হ্যাঁ, তারপরে আউয়ালুন শব্দটাও পাবো। তো এগুলো আমাদের দরকার আছে। আচ্ছা, তারপরে দুই এবং দ্বিতীয় দেখেন। জি, বলবেন প্লিজ। ইসনানি, হুম ইসনাতানি, হুম। আসানি, আসানিয়াতুন, না, সানিয়াতুন। আর আসানিয়াতুন বললে শেষে দুইটা পেশ বলা যাবে না, আসানিয়াতু। আসানিয়াত, সালাসুন, সালাসাতুন, গুড। সালিসুন, সালিসাতুন, টান হবে না, শুধু সালিতে টান হবে। সালিসা। সালিসাতুন। হুম, আচ্ছা, সালিসাতুন, গুড। সালিসাতুন, আরবাউন, আরবাআতুন, গুড। রব, রবিউন, হুম, রবিয়াতুন, রাবিআতুন। হুম, রবিয়াতুন, হ্যাঁ। রবিয়াতুন। আচ্ছা, এটার সাথে একটা শব্দের মিল আছে, সেই শব্দটা একটু আপনাদের দেখাই। সেটা হচ্ছে বসন্ত। বসন্তের আরবি হচ্ছে, আমাদের এখানে একজন আছেন পার্টিসিপেন্ট, উনি, ওনার নাম হচ্ছে রবিউল ইসলাম, ওনাকে পাচ্ছি না আমরা। এই রবিউন এটার মানে হচ্ছে বসন্ত। হুম? আর আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে রবিউন, এটা হচ্ছে ফোর্থ, চতুর্থ। তো বানানের একটু পার্থক্য আছে, তে যদি লম্বা হয় রবিউন, তাহলে এটা চতুর্থ। আর রবিউন এটার মানে হচ্ছে বসন্ত, বসন্তকাল। তাহলে রবিউল ইসলাম, কি হবে অর্থ?
কেউ একজন বলেন। ইসলামের বসন্ত। ইসলামের বসন্ত, গুড। রবিউল ইসলাম। আচ্ছা, তাহলে আমরা পড়লাম চতুর্থ। তারপরে বলেন। খামসুন খামসাতুন খমসুন খমসাতুন। আচ্ছা, খামসাতুন হ্যাঁ এই যে, খামসুন খামসাতুন হ্যাঁ এক, খমসুন মানে হচ্ছে পাঁচ, মানে এই যে আমাদের খামসুন পাঁচ, হ্যাঁ পাঁচ খামসাতুন আঙ্গুল দিয়ে যে একটা খামসি হয়, এই খামসি শব্দটা সম্ভবত আরবি থেকে আসছে, হ্যাঁ, মানে নখ দিয়ে যে খামচায় দেওয়া, সেটার সাথে এটার মিল আছে, হ্যাঁ। আচ্ছা। খামিসুন হুম। খামিসাতুন গুড। সিত্তুন সিত্তাতুন হুম। সাদিসুন সাদিসাতুন সুবউন সুবআতুন। না, সাবউন। আচ্ছা, সাবআতুন সাবউন সাবআতুন হুম। সাবিউন সাবিউন সাবিয়াতুন গুড। সামানি সামানিয়াতুন সামিনুন সামিনাতুন। আচ্ছা, এখানে একটা শব্দের সাথে আবার সিমিলারিটি আছে, সেটা একটু নিয়ে আসি, দেখেন। সামিনুন মানে হচ্ছে অষ্টম। আর সাম যদি, হ্যাঁ, আর যদি এরকম হয় বানানটা, সামিনুন মানে হচ্ছে দামি বা মূল্যবান। ওকে, ওকে। তাহলে সামিনুন হচ্ছে অষ্টম, সামিনুন হচ্ছে দামি বা মূল্যবান। আচ্ছা, তারপরে তিসউন তিসআতুন তাসিউন তাসিয়াতুন আশারুন আশারাতুন আশিরুন আশিরাতুন। গুড, ভেরি গুড। তো আপনাদের এই সংখ্যার উপরেও একটা হোমওয়ার্ক দেওয়া হবে। হোমওয়ার্কটা বলতে যে আপনারা প্রথমে এটাগুলো পড়বেন, পড়ে পড়ে মুখস্থ করে ওই শিটে লিখবেন শুধু, হ্যাঁ, আহ, লিখবেন। তাহলে এটার প্র্যাকটিসটাও হয়ে যাবে। আমাদের হাতে সামনে থাকবে শুক্রবার, শনিবার। তো এই দুদিন আপনাদের ছুটি, কাজে লাগানোর চেষ্টা করবেন যদি আর কি সুযোগ পান। আমি জানি আপনারা সবাই অনেক ব্যস্ত থাকেন, এবং কে কতটুকু ব্যস্ত থাকেন বা কতটুকু কাজের চাপে থাকেন এটা অন্য কেউ বুঝতে পারবে না, এটা সম্ভব না। কিন্তু তার মধ্যে থেকে আমি আশা করব যে আপনারা এই কাজটা করবেন। শুক্র শনি রবি, তো এই 3 দিনের মধ্যে 2টা শীট আপনাদের করতে হবে, আপনারা আশা করি করবেন। আপনারা বলতে পারেন যে হ্যাঁ আপনি ওইখান থেকে বলেন, কিন্তু আমাদের কাছে তো আরো কঠিন, আমাদের কাজের উপরে। হ্যাঁ, এটা এজন্যই আমি বললাম যে আপনারা আপনাদের সুযোগ মতো করার চেষ্টা করবেন, জোরালো ভাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের আজকের লেসন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যখন 2 নাম্বার বইটা শেষ করে ফেলছি, আমি আজকেই আপনাদেরকে ইনশাল্লাহ 2 নাম্বার বইয়ের কোন কোন পৃষ্ঠাগুলো পড়তে হবে সেগুলো লিখে দিচ্ছি। আর এছাড়া আপনারা জেনারেলি পড়তে পারেন যে কোনো জায়গা থেকে, আশা করি আপনারা বুঝবেন। 2 নাম্বার বই খুলে এমন কোনো জায়গা থাকবে না যে জায়গাটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, হ্যাঁ, অনেক শব্দ আপনাদের কাছে মানে নতুন মনে হতে পারে, সেটার জন্য শব্দ অর্থ খুঁজলেই পাবেন। আরেকটা অনুরোধ, আপনারা কেউ গুগল ট্রান্সলেটর ইউজ করবেন না বাক্য তৈরি বা অনুবাদের ক্ষেত্রে। আপনারা ডিকশনারি ব্যবহার করবেন। সেটা ফোনের অ্যাপ আছে, ল্যাপটপ কম্পিউটারে বিভিন্ন অনলাইনে আছে, হার্ড কপি আছে। ডিকশনারি বের করে যারা লেখাপড়া করে তারা শিখতে পারবে। গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি শব্দ অর্থ খুঁজে নিলেন,
কিন্তু বাক্যটা আপনি নিজেই করার চেষ্টা করবেন। দেখবেন যে শব্দ পারলে বাক্যটা আপনি তৈরি করতে পারছেন বা বুঝতে পারছেন। আচ্ছা। অ্যারাবিক ডিকশনারি একটা আমাদের কিনে দিলে হুজুর আমরা এটা কিনতে পারি বা কালেকশনে হুম। রাখতে পারি। আপনার তো আপনার অনেকগুলো ফাইন আছে, তো এই ফাইনগুলো আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা বলেন। আমরা পেমেন্ট সবকিছু আমরা আপনি সবকিছু দিয়ে দিছি, এখন এটা খোঁজ রাখতে হবে, ঠিক আছে? এই যে আচ্ছা ঠিক গ্রুপে আছে আছে, তারপরে যদি একদমই না পান জানাবেন, কোনো অসুবিধা নাই। যেমন ঠিক আছে ঠিক আছে অন্য সময় মেসেজ দিবেন আপনি। ক্লাসের বাইরে যখন মেসেজ দিয়ে চাইবেন, তখন বোঝা যাবে যে এটা নিয়ে আপনি ভাবছেন, তখন আপনি আর একটু আপনার দারাজাত বা গ্রেডটা বেড়ে গেল, ঠিক আছে? ঠিক ক্লাসে আছে ঠিক যদি আছে চান তাহলে তো আপনার জরিমানা হবে, কারণ অলরেডি এটা আমরা দিয়ে দিছি। ঠিক আছে ঠিক থ্যাংক আছে। ইউ জি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। তো কিভাবে শব্দ খুঁজতে হয় সেটা আমরা, আপনার ওই অ্যাপটা ইনস্টল করলেই পাবেন, আল ওয়াফি। এই অ্যাপটা খুবই ভালো অ্যাপ। বাংলা লিখলেও আরবিটা আসে এবং সুন্দর আরবি আসবে, আবার আরবি লিখলেও ও, বাংলাটা আসবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এই কাজটা করবেন। উম, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দেন, আমি আল ওয়াফিটা আপনাদের সামনে নিয়ে আসি। হ্যাঁ, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ। সরি, আপনাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা, আমি আবারও যদি চান আমি লিংক দিতে পারবো। আমি গ্রুপে একটা লিংক দিয়েছিলাম, যে গুগল ড্রাইভে আপনাদের জন্য খোলা হয়েছে একটা একটা ফাইল, একটা একটা ফোল্ডার, যেখানে আপনারা অনেক কিছু পাবেন। এই এই ডিকশনারি পাবেন, তারপরে হচ্ছে প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক গুলো পাবেন। তো তারপরেও যদি লাগে আমাকে আলাদাভাবে মেসেজ দিলে আমি ইনশাল্লাহ বলে দিতে পারবো আপনাদেরকে। হ্যাঁ। আচ্ছা। তো আপনারা ডিকশনারি ব্যবহার করে করে শব্দের অর্থ খুঁজবেন, চেষ্টা করবেন নিজেরা অনুবাদ করার জন্য। তাহলে শিখতে পারবেন ইনশাল্লাহ। সরাসরি ট্রান্সলেটরে চলে যাবেন না, বা গুগল লেন্স ইউজ করে এটা করবেন না, এটা আমার অনুরোধ। আচ্ছা। এটা কিভাবে করবেন সেটা দেখাই। আচ্ছা, এরকম একটা শীট দেওয়া থাকবে, দেখেন আপনাদেরকে 1 2, সরি, এভাবে প্রথমে আপনারা দেখেন লিখবেন। এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি কোথায় কি লিখবেন। দেখেন এইখানে আপনি ইংরেজির এই যে আরবি সংখ্যা, সরি, আরবি সংখ্যা শুদ্ধ বানানে লিখুন, প্রয়োজনে দেখে লিখুন, সঠিক উচ্চারণ শিখুন ভিডিও থেকে, আরবি সংখ্যা লেখা তার নিচের ঘরে হুবহু সংখ্যা লিখুন। অর্থাৎ এই 1-এর নিচে, আরবি 1-এর নিচে এখানে আপনি আরবিতে একই লিখবেন দেখে দেখে। আর ইংরেজি সংখ্যার নিচে মহিলাবাচক শব্দ লিখবেন, এখানে ওয়াহিদাতুন, আর বাংলার নিচে ওয়াহিদুন, এভাবে লিখবেন। আর এইখানেও ওইরকম যেভাবে আছে সেভাবে করে আপনারা লিখে ফেলবেন। লিখে লিখে জোরে জোরে উচ্চারণ করবেন 1 থেকে 10। আমাদের 1 2 এবং প্রথম দ্বিতীয় এই জিনিসটা শেখা হয়ে যাবে। আমি একই কথা অনেকবার বলি, আবারও বলি, যে এইটা যদি এমন হয় যে আপনি মনে রাখতে পারছেন না, কোনো ব্যাপার না, কিন্তু আপনি প্র্যাকটিসটা করেন, এটা আপনাকে অবশ্যই উপকারে দেবে।
অবশ্যই উপকারে দেবে, এবং আগামীতে যখন আমরা এগুলো অনেক ব্যবহার করব তখন ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন প্লিজ। যখন ওই যে মহিলাবাচক যেটা হবে তার হুম। সাথে প্রোনাউন নাউন বা অ্যাডজেক্টিভ নাত মানত যে আসবে সেগুলোও তো সব মহিলাবাচক হবে। সব জি, সবকিছু সবকিছু মহিলাবাচক একবচন হিসেবে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আপনাকেও ধন্যবাদ। জি, আপনারা প্রশ্ন করেন প্লিজ। আর আপনারা হচ্ছে যে একজন আর একজনকে ডেকে নিয়ে আসবেন যদি এমন সম্ভব হয় আর কি, যাদের পরিচয় আছে বা ভালো সম্পর্ক আছে, যারা আসছেন না ক্লাসে তাদেরকে একটু ডেকে নিয়ে আসবেন আর কি, অবশ্যই, যে ক্লাসে যেন অবশ্যই তারা ক্লাসটা করেন। জি, আপনাদের কোনো প্রশ্ন বা কিছু বলতে চাইলে আপনারা বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। দুটো শিট দেওয়া হবে হোমওয়ার্কে, একটু সময় নিয়ে এগুলো একটু শিখবেন, এবং ইনশাল্লাহ আমি রাতেই লিখে দিব রিডার টু এর কোন কোন পৃষ্ঠা আপনারা বিশেষভাবে পড়বেন, আর যে কোনো পৃষ্ঠা আপনারা জেনারেলি পড়তে পারেন ইনশাল্লাহ। আর এই পড়তে যে যদি কোনো প্রশ্ন জাগে, কোনো কিছুর অসুবিধা হয়, আমাকে ছোট একটা ছবি তুলে আপনি পাঠিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওইটার অনুবাদ বা ওইটা কিভাবে পড়তে হবে বা কি অবশ্যই এটা আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।